এয়ার ফ্লো সেন্সরে হয় কি, এই যে সেন্সরে দেখতেছেন, এই জিনিসটা যখন ময়লা ধরে যায় তখন কিন্তু আপনার তেলে আর পিকআপটা ক্লিয়ার ওঠে না। এই যে এই সেন্সরটা, এই যে দেখতেছেন, এই মাথাটা যখন ময়লা হয়ে যাবো তখন আপনার তেলে পিকআপটা ক্লিয়ার আসবে না। আমরা এটা ওয়াশ করতেছি, দেখেন। ক্যাম সেন্সর দেখেন, এই জায়গায় এটা ম্যাগনেটিক সিস্টেম, এটা কিন্তু ম্যাগনেট। এখন এটার ভিতরে এই যে লোহার গুঁড়া যে জমে গেছে, লোহার গুঁড়া, এই কারণে এটা ঠিক মতো কাজ করতে পারে না। আর সবচেয়ে বেশি সমস্যা করে এই ক্যাম সেন্সরের যে জ্যাকটা আছে, এই দেখেন জ্যাক, বেশিরভাগ গাড়ির এই ক্যাম সেন্সরের জ্যাকটা ভাঙা থাকে। বিদায় আপনি মনে করেন সব গাড়ির সব কিছু ওকে, কিন্তু আপনি স্টার্ট দিবেন, স্টার্ট হইতে লং সেলফ লাগবো, স্টার্ট হইতে সময় লাগবে এই ক্যাম সেন্সরের এই জ্যাকটা ডিস্টার্বের কারণে। বেশিরভাগ গাড়ির জ্যাক, এই ক্যাম সেন্সরের জ্যাকটাই ডিস্টার্ব হয়, খারাপ থাকে। ডিভিটি এই সেন্সরটা অনেক বেশি ময়লা হয়ে গেছে। প্রোবক্স গাড়ির একটা সমস্যা আপনারা ভোগেন যে যে ভাই পিছনের সিটটা একটু খারাপ, মানে এরকম খারাপ হয়ে থাকে, মানে বৈশা আপনি হেলান দিবেন যে হেলান দেওয়ার সুযোগটা হয় না প্রোবক্স গাড়িতে। আপনারা এই জিনিসটা সলভ করতে পারবেন। এটা হচ্ছে এই সিটটারে আমি দেখাচ্ছি, এই গাড়িতে করা হয়েছে। এখানে এই যে ক্যালামটা এই জায়গায় কিন্তু ছিল, আপনারা দেখতেছেন, এই জায়গায় আগে লকটা ছিল, এটা ঝালাই দিয়ে একটু পিছে ডাউন করে দেওয়া হয়েছে, ঝালাই দিয়ে একটু পিছে ডাউন করে দিছে, মানে সিটটা কিন্তু হেলান দিয়ে আছে। আমি যে বসে দেখাচ্ছি, সিটটা কিন্তু এই যে এখন কিন্তু কমফোর্টেবল, কিন্তু আগে ছিল না, এটা কইরা নিতে হয়। আপনারা যদি মনে করেন এই গাড়িটা এই জিনিসটা এই যে এই জায়গায় কিন্তু আগে ছিল, ওনারা এখান থেকে কাইটা ফেলাইছে, এই জায়গাতে কাইটা ফেলাইয়া এটা আর পিছনে জ্বালাই দেওয়া হয়েছে। দেখাচ্ছি আপনাদের, ওই দেখেন পিছে মডিফাই করা এটা জ্বালাই দিয়ে পিছনে নেওয়া হয়েছে। প্রোবক্স গাড়ির স্পেসটা অনেক বেশি, যার কারণে আপনার সমস্যা হয় কি, এসির যে ক্যাপাসিটি 1500 সিসি, তো আপনার সবগুলো মনে করেন আপনার ভিভিটি ইঞ্জিন এক্স করলেও কিন্তু এই 1500 সিসি সেম কম্প্রেসার দিয়ে ঠান্ডা করে, কিন্তু এক্স করলার দেখবেন এই স্পেসটা এই পর্যন্ত, মানে আপনার এত বড় নাই, 2 সিট পরে আর ওদিকে ঠান্ডা করা লাগে। এই 5 সিটের ক্যাপাসিটি পুরোটা ঠান্ডা করে আবার পিছনে ঠান্ডা করা লাগে। এই কারণে আপনারা কি করবেন, এটারও একটা সমাধান আছে। আপনারা এখানে প্লাস্টিক বোর্ড আছে, পানি কালার বোর্ড, মানে ট্রান্সপারেন্ট বোর্ড যেটা বলে, এটা এখান থেকে বসে দিবেন। তাহলে কি হবে, এটা কিন্তু ব্ল্যাক বোর্ড, অন্য কোনো বোর্ড দিয়ে দিলে কিন্তু এটা আবার আপনার মামলা হয়ে যাব, এটা করা যাবে না। আপনি ট্রান্সপারেন্ট বোর্ড দিয়ে দিলে এই জায়গাটা আপনার এই জায়গাটা আলাদা ব্লক হয়ে থাকবে, এবং পিছনের স্পেসটা আমার ঠান্ডা করার দরকার নেই। তখন অল্পতেই কম্প্রেসারের উপর চাপ কম পড়বে এবং অল্পতেই ঠান্ডা হয়ে যাব। আপনাদের সমস্যা হচ্ছে এই পুরো জায়গাটা ঠান্ডা করতে কম্প্রেসারে অনেক বেশি রান করা লাগে। আপনারা জানেন যে কম্প্রেসার 1 মিনিট চলে 1 মিনিট রেস্ট নেয়, 1 মিনিট চলে 1 মিনিট রেস্ট নেয়, এইভাবে চলে। কিন্তু এক কন্টিনিউ যদি মনে করেন চলতে থাকে কম্প্রেসারটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আপনারা এই কাজটা করতে পারেন কম্প্রেসার উপরে চাপ কমানোর জন্য। একটা সমস্যা আছে, এই প্রোবক্স গাড়ির কিন্তু মাউন্টিং হচ্ছে 3টা, যার কারণে গাড়িটা একটু কাঁপে। আপনার 3 মাউন্টিং হওয়ার কারণে গাড়িটা লকিং করে। এটা আপনারা মডিফাইয়ের মাধ্যমে সলভ করতে পারবেন।